আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলকে আবার নতুন ভিডিওতে স্বাগতম। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বেশ কয়েকটা পদ রয়েছে। এর মধ্যে মাস্টার ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, স্পিড বোট ড্রাইভার, এরপরে মোল্ডার, ওয়্যারলেস মেকানিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নার্সিং অ্যাটেন্ডেন্ট, ফায়ার ফাইটার, ডুবুরি, ওয়েল্ডার, ওয়ার্কশপ হেল্পার, অফিস সহায়ক, মুচি, এরকম সব মিলে 162টি পদ রয়েছে। এখানে আপনারা আবেদন করতে পারেন। মাস্টার ড্রাইভার মেরিনের জন্য গ্রেড হচ্ছে 15। যে কোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। ইঞ্জিন ড্রাইভার মেরিনের এটাও 15তম গ্রেড, এটাতে পদের সংখ্যা একটা, এটাও সেম। তারপরে স্পিডবোট ড্রাইভার, এটাও সেম। তারপরে ড্রাইভারের ক্ষেত্রে 8ম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী ও অবিবাহিত হতে হবে। এরপরে মোল্ডার, এটাতে এই বিষয়ে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। ওয়্যারলেস মেকানিক, এই বিষয়ে কমপক্ষে মানে এই বিষয়ে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা গ্রেড 16, এটাতে 7টা পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ এই যে এমএস অফিস যেটা, এইগুলোতে কাজ করার অভিজ্ঞতা, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পিউটার টাইপে স্পিড বাংলাতে 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। আর প্রত্যেকটা আবেদনই আপনারা সকল জেলা থেকেই করতে পারবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী। নার্সিং অ্যাটেন্ডেন্ট, ফায়ার ফাইটার, এখানে সবচেয়ে বড় শূন্যপদ হচ্ছে এটাই, ফায়ার ফাইটার। এটার ক্ষেত্রে পুরুষ ও মহিলা দুজনকে নেওয়া হবে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের থাকলেই হবে, সনদ থাকলেই হবে। শারীরিক যোগ্যতা ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, বুক 32 ইঞ্চি ন্যূনতম। আর মহিলাদের ক্ষেত্রে সেম সার্টিফিকেট, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি। এরপরে শারীরিক যোগ্যতা পাসপোর্ট 3 ইঞ্চি এবং 30 ইঞ্চি বুকের মাপ থাকতে হবে। আর অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। এরপরে এই সবগুলো আপনারা দেখে নেবেন। এখানে প্রার্থীর বয়স সীমা যে ক্রমিক নং, এখানে যে ক্রমিক নংগুলো আছে 1, 2, 3 এরকম যে 14টা ক্রমিক আছে, এখানে 1 থেকে 14 পর্যন্ত প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2025 তারিখে বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। ন্যূনতম 18 এবং উপরে 32 হতে হবে। আর 8, 9, 10 বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 20 বছর হলেই হবে। 18 থেকে 20 বছর এর উপরে হলে হবে না, আবার কম হলেও হবে না। এরপরে আপনারা যদি আবেদন করতে চান, আবেদন করার ক্ষেত্রে এই লিঙ্কটা ব্যবহার করবেন, fscd.teletalk.com.bd। SMS-এর ক্ষেত্রে এখানে 100 টাকা হয়েছে, 100 টাকা হচ্ছে পরীক্ষার ফি বাবদ, আর টেলিটক চার্জ বাবদ হচ্ছে 12 টাকা, 112 টাকা। আর 2টা SMS-এ 5-6 টাকার মতো যায়, মোট 120 টাকা ধরে নিতে পারেন। আর এটা আবেদনের এই 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর সবচেয়ে যেগুলো আছে শেষের ক্ষেত্রে এই যে ওয়ার্কশপ হেল্পার, ডুবুরি, ওয়েল্ডার, ওয়ার্কশপ হেল্পার, অফিস সহায়ক, মুচি, এগুলোর ক্ষেত্রে 56 টাকা পরীক্ষার ফিস দিতে হবে। আর বাকিগুলো আপনারা দেখে নেবেন। এখানে SMS কীভাবে করা টাইপ দেওয়া আছে। প্রথম টাইপ আপনার এই বড় হাতের করে টাইপ করতে হবে FSCD, তারপরে স্পেস দিতে হবে, তারপর ইউজার আইডি, আবেদন করার পরে একটা ইউজার আইডি দেওয়া হবে, ইউজার আইডিটা লিখবেন, তারপর সেন্ড করবেন 16342 নাম্বারে। পরে ফিরতে একটা মেসেজে আপনাকে 8 ডিজিটের একটা কোড দেওয়া হবে। তখন দ্বিতীয় SMS-এর ফরম্যাটটা হবে আবার FSCD লিখবেন
স্পেস দিবেন, ইয়েস লিখবেন, তারপরে পিন নাম্বারটা লিখে সেম 16342 নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দেবেন। এইভাবে আপনারা করতে পারেন আবেদনটা। আর আবেদনের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, এবং নিয়মিত ভিডিও আপনাদের সাহায্য সহযোগিতা এরপর সাপোর্ট পেলে আমাদেরকে নিয়মিত ভিডিও বানাতে আগ্রহ তৈরি হয়। সো আপনারা একটু আমাদেরকে সাপোর্ট দিবেন, একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, আর ভুল ত্রুটিগুলো আপনারা কমেন্ট বক্সে জানাই দিবেন। আমরা অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ততক্ষণ সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।